প্রাপ্যতা দিন দিন হ্রাস পাচ্ছে। জলাভূমি ধ্বংস করে লাগামহীনভাবে ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। বেপরোয়া হয় শতাব্দী প্রাচীন গাছগুলি কেটে ফেলা হচ্ছে। ফলে একদিকে বন্যার প্রকোপ বাড়ছে আর অন্যদিকে তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। আজ 20 আগস্ট মুনাফার স্বার্থে পরিবেশকে লুট করা হচ্ছে। নদীগুলির নাব্যতা দিন দিন হ্রাস পাচ্ছে। জলাভূমি ধ্বংস করে লাগামহীনভাবে ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। সেটা সূচনা হয়েছিল 2017 সালে। আজ শুধু আমাদের দেশই নয়, সারা পৃথিবী ব্যাপী সাধুরা এই যে ঘটনা, এই বিজ্ঞানকে রুদ্ধ করা, অন্যদিকে কুসংস্কারকে সমাজের মধ্যে টিকিয়ে রাখা, ছড়িয়ে দেওয়া, আমরা আজকে আপনারা কি উদ্দেশ্যে এখানে সবাই মিলিত হয়েছেন? আজকে মার্চ ফর সায়েন্স, এই যে বিজ্ঞানের জন্য পদযাত্রা, সেই পদযাত্রা উপলক্ষে আমরা এখানে মিলিত হয়েছি। এখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে, শুরু হয়ে সেই পদযাত্রা দিয়ে সিটি সেন্টারে শেষ হবে। তো বিজ্ঞানের জন্য পদযাত্রা বিষয়টা হচ্ছে 2017 সালে বিজ্ঞানের গবেষণায় যখন বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছিল, তখন সারা পৃথিবীর প্রায় 4000 শহরে কয়েক লক্ষাধিক মানুষ, বিজ্ঞানী, বিজ্ঞানপ্রেমী, তারা সবাই মিলিতভাবে একটা পদযাত্রার আয়োজন করেছিলেন। তারই ধারাবাহিকতায় ভারতেও সেটা শুরু হয়েছিল। আজকে আমরা সেই পদযাত্রায় আমরা একটু বাদেই এগিয়ে যাব। এবং আজকের এই দিনটির বিশেষত্ব হচ্ছে 2013 সালে নরেন্দ্র দাভোলকর, যিনি বিজ্ঞানের জন্য শহীদ হয়েছিলেন ভারতের পুনে শহরে, এই দিনটিতে। এই উপলক্ষেই আমাদের এই পদযাত্রা। আজকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীসহ সারা ভারতেই এই বিজ্ঞানের গবেষণায় ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। সেতে এই বিষয়টাতে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুল কলেজেও বিজ্ঞানের পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এভাবে মানুষের যে চিন্তা চেতনা, তাকে ভোঁতা করা হচ্ছে এই আজকের এই অপপ্রয়াসের জন্য। সে জায়গায় দাঁড়িয়ে আমরা এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নিয়ে, আমরা আমাদের দাবি নিয়ে এখানে সামিল হয়েছি।